আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবিরিনদের সাথে রয়েছেন। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে আমাদের সাথে ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ। বান্দা যদি এটা নিজের কলবের মধ্যে বিলীন করতে পারে, আমি যদি ধৈর্য ধরি আল্লাহ আমার সাথে আছেন, তাহলে বান্দা স্থিতিশীল করতে পারে এবং কর্মতৎপর হতে পারে, সহনশীল হতে পারে। সবরের বিনিময় হচ্ছে কি? আল্লাহ তাআলা জান্নাত। সবরের যে বিনিময় আল্লাহ তাআলা সফলতা দান করবেন। শাহরুল মুআসা, এটা সৌজন্য প্রদর্শনের মাস, পারস্পরিক সহানুভূতি, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, সৌজন্যতা দেখানোর মাস, একে অপরের কাছে দাঁড়ানোর মাস। শাহরুল ইউজাদু বিহি রিজকুল মুমিন, এই মাস এটা এমন একটা মাস যেটা মুমিনদের জন্য রিজিক বাড়িয়ে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যারা আল্লাহর উপরে ইতিকাদ, যারা বিশ্বাস, আকীদা যারা পোষণ করে, তাদের রিজিকের ফরাগতা দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন রোজাদারকে যদি ইফতার করা, তাহলে আল্লাহ তাআলা রোজাদারকে ইফতার করায় ওনাকেও সওয়াব দেন, যিনি ইফতার করান তাকেও সওয়াব দেন সমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপরে মাগফিরাতুল লিযুনুবি, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন, রোজাদারের গুনাহ মাফ করে দেন। তারপরে ওয়াইদ তারাক্কাতি মিনান নার, এবং দোজখের আগুন থেকে তাকে মুক্তি দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাক্কিরু বিহি as-সাইম। সাহাবী রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, রোজাদারের ইফতার করানো অনেক ফজিলতের কাজ, কিন্তু সবার সামর্থ্য তো থাকে না। যদি আমার সামর্থ্য না থাকে, আমি একজন রোজাদারকে ইফতার করানো, যিনি ইফতার করাবেন তিনি অনেক ফজিলত পাবেন, আমি কি পাবো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কি এক গ্লাস পানি পান করার জন্য তোমার তৌফিক নেই? তোমার এক গ্লাস পানি পান করার জন্য তৌফিক তোমার নেই? একটা খেজুর দিয়ে ইফতার করানোর তৌফিক কি তোমার নাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল মুআসা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন মাসকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন, আর যারা একজন রোজাদারকে পরিপূর্ণ করে ইফতার করাবেন, সাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাকে পরিপূর্ণ সহকারে আল্লাহ পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাস এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আর এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়। শয়তান অন্যান্য মাসে যেভাবে ব্যাপকভাবে বান্দাদেরকে বিপদগামী করে, এই মাসে পারে না, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। পারে না কেন? মুমিনরা সবসময় জিজ্ঞাসা থাকে, মুমিনরা সবসময় কোরআন তেলাওয়াতে থাকে, আমলের মধ্যে থাকে, সালাতের মধ্যে থাকে। এই কাজগুলো শয়তানের পছন্দনীয় কাজ নয়, যার কারণে শয়তান বিরক্ত হয়। এই জন্য শয়তান চলে যায়। আর শয়তানের কাজকর্ম যেগুলো, সেগুলো আল্লাহ কি করে দেন? রমজান মাসে শৃঙ্খলিত করে। তাহলে যদি শয়তানকে শৃঙ্খলিত করা হয়, আর আমরা কতটুকু শৃঙ্খলা আমার হওয়া দরকার? মুমিন হিসেবে আমার 11 মাসে যে ব্যাপকভাবে চলাফেরা করেছি, এই রমজান মাসে মুমিন হিসেবে মুমিনকে একটু সচেতন হতে হবে যে ব্যাপরওয়া যেটা সেটাকে দূরীভূত করে একটু শৃঙ্খল জীবন যাপন, সুন্দর জীবন যাপন, ইসলামিক তাহাদিক তামাদ্দুন নিয়ে জীবন যাপন। তারপরে এই ইসলামিক তাহাদিক তামাদ্দুন শৃঙ্খলিত জীবনের মধ্যে কি করে? যেমন মিথ্যা কথা। এই মিথ্যা কথাটা আমরা যদি ছাড়তে না পারি, তাহলে আমাদের রোজাগুলো কেমনি আল্লাহ কবুল করবে? মিথ্যার সয়লাভ, তাহলে রমজানের রোজা কেমনি আল্লাহর কাছে কবুল হবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে মিথ্যা ছেড়েছে সে সফল হয়, আর যে মিথ্যা ছাড়তে পারে নাই সে উপবাস ছাড়া কিছু পায় নাই। মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়া আমালা বিহি, মিথ্যা যে ছাড়তে পারে নাই সে উপবাস টাকাটা পাবে আর কিছু পাবে। এই জন্য এই মাসটাকে মিথ্যা থেকে বাঁচো। আর কি আরো পথ আছে। ব্যবসা বাণিজ্য দুগাবাজি করা, সবসময় দুগাবাজি করি, দুগাবাজি থেকে সবসময় বাঁচতে হবে। এই মাসে আরো বেশি গভীর হতে হবে। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, এই ভালো কাজকারী অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, এই অপরাধকারী তোমরা তোমাদের অপরাধগুলো গুটিয়ে দাও, ভালো কাজের প্রতি ব্রতী হয়ে যাও। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে আল্লাহ আকাশে প্রথম আকাশে আসেন এবং যারা ভালো কাজকারী তোমরা অগ্রসর হও, যারা অপরাধকারী তোমরা তোমাদের অপরাধ গুটিয়ে দাও। তাহলে এই আমলটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রত্যেক বান্দা আদম সন্তানের সকল কর্ম তার জন্য, একমাত্র ব্যতিক্রম যে কাজ সে সিয়াম, তা শুধু আমারই জন্য। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, প্রতিদিন আমি নিজে রাখব। কারণ রোজাটা যদি আল্লাহর জন্য হয়, আমরা সেই সিয়ামটা সেভাবে পালন করার জন্য চেষ্টা করতে হবে। তোমাদের কেউ যে দিন সিয়াম পালন করবে সেই দিন সে বস্তি বাজে কথা বলবে না, পরিচয় করবে না, ঝগড়া ফসাদ করবে না, চিল্লাচিল্লি করবে না। যদি কেউ তাকে গালি দেয়, একজনকে গালি দেয়, তাহলে সে বলবে আমি কথা রাখছি না, ভাই আমি কথা দাও, এই কথা বলবে সিয়ামরত অবস্থায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে মানুষদেরকে রোজাদারকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের দান আল্লাহর কাছে মেশকাত চাইতো সুগ্রাম। সুবহানাল্লাহ, বান্দা যদি উপবাস থাকে, গোটা দিন যদি খাবার গ্রহণ না করে, তাহলে মুখের মধ্যে যে দুর্গন্ধ ছড়াতে পারে সেটা অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ বলেন সেটা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ, কারণ বান্দা পানাহার করতে